নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমি বলবো রবির গোচরে পরিবর্তন, অর্থাৎ কর্কট রাশি থেকে রবি সিংহ রাশিতে এলো। এই সিংহ রাশিতে এলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। দেখুন, মিথুন রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বুধ। এই বুধ এবং রবি দেখবেন সবসময় কাছাকাছি থাকে, আর এই যোগকেই বলা হয় বুধাদিত্য যোগ। এই মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে রবি হচ্ছে তৃতীয়পতি। তার তৃতীয়পতি যদি স্বক্ষেত্রে যায় তাহলে তৃতীয়ের সমস্ত গুণাগুণগুলো বেশ ভালো ফল দেবে। তাহলে আমাকে দেখতে হবে এখন তৃতীয়তে কী বিচার করা হয়। এই তৃতীয়তে আবার কেতু বসে আছে, যাই পরে আসছি সেটা। তার তৃতীয় থেকে আমাদের মূলত হচ্ছে যোগাযোগ, তৃতীয় থেকে আর্টিস্টিক লাইন, তৃতীয় থেকে হাতের কাজ, তৃতীয় থেকে অভিনয়, তৃতীয় থেকে প্রোডাক্টিভ জিনিসপত্র, তৃতীয় থেকে হবি, তৃতীয় থেকে ভাই বোন, তৃতীয় থেকে পরাক্রম, তৃতীয় থেকে সাহস, নানা রকম বিচার করা হয়। আবার মৃত্যু অষ্টমের অষ্টম স্থান হচ্ছে তৃতীয় স্থান। ফলে এতগুলো জিনিসের আপনার ভালো হবে। তাহলে আমি একটা একটা করে আসি। যদি আমি অষ্টমের অষ্টম স্থান ধরি তাহলে মৃত্যুর স্থান, সেই স্থানে যদি আমার বলবান একটা গ্রহ বসে থাকে তাহলে আমার নিশ্চয়ই আয়ু বৃদ্ধি হবে। তাহলে আয়ু বৃদ্ধি হবে বলতে এখানে কী বোঝাবো? শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আয়ু তো বাড়ানো যায় কমানো যায়, সেটা পরের প্রশ্ন আছে। এখন আপাতত আপনার শরীর থাকবে ভালো। যোগাযোগ হবে, কর্মের যোগাযোগ হবে, যে কোনো নতুন কর্ম পাওয়া, কর্মে উন্নতি হওয়া, মান সম্মান যশ খ্যাতি রবি এগুলো দেয়। সে সক্ষত্রস্থ হয় বলবান, তাহলে মান সম্মান যশ খ্যাতি বাড়বে। আপনার এনার্জি লেভেল অনেক হাই হবে। রবিকে আমরা ডাক্তার বলি। যদি অসুস্থ হয়ে পড়েন ভালো ডাক্তার পাবেন, তবে অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া যারা হাতের কাজ করেন, যারা আর্টিস্টিক লাইনে আছেন, তাদের পক্ষে খুব ভালো। এই রাহু যে নক্ষত্রটিতে আছে সেটা যে মঘা নক্ষত্র। মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র, কিন্তু এই মঘা নক্ষত্রটা বড় উজ্জ্বল নক্ষত্র, যার জীবনে প্রভাব বিস্তার করে, জীবনটাকে উজ্জ্বল করে দেয়, অন্ধকার হলেও উজ্জ্বল করে দেয়। কিন্তু এদের প্রথম জীবনে একটু কষ্ট আসে, স্ট্রাগেল ছাড়া হয় না। আকাশে 27টা নক্ষত্রদের সবথেকে উজ্জ্বলতম নক্ষত্র যে মঘা নক্ষত্র। সুতরাং মঘা নক্ষত্র যে গ্রহ যাবে সে কিন্তু উজ্জ্বল করবেই। তাহলে এখন কী দেবে? মান সম্মান যশ খ্যাতি এইগুলো বাড়বে, আপনার স্মার্ট বাড়বে। যারা শাসন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন, রবি তো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের গ্রহ, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা আছেন তাদের দক্ষতা অনেক বাড়বে, সাহস অনেক বাড়বে। তারা সাহসের সঙ্গে যে কোনো সমস্যা ফেস টু ফেস দাঁড়াতে পারবেন। এই হাতের কাজ যারা করেন, গান বাজনা যারা করেন, তবলা বাজান বা ঢোল বাজান, তাদের পক্ষে ভালো, হাতের কাজের পক্ষে ভালো। ভাই বোনের সঙ্গে সৌহৃদ্যতা বাড়বে, বিশেষ করে ছোট ভাই বোন যারা আছে তার থেকে আপনি উপকার পাবেন। তার সঙ্গে যোগাযোগ রাখলে আপনার উপকার হবে, ক্ষতি তো হবেই না। ভাই বোনের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দাদা নয় কিন্তু ভাই বোন যারা হবে। এখান থেকে হবি বা আমাদের শখের বিচার হয়। শখ মানে ইচ্ছা পূরণ হবে। আপনার যে মনস্কামনা আছে, যা অনেক দিন থেকে হবে করে হচ্ছিল না, সেগুলো হবে। যারা টাকা ধার দিয়ে পাচ্ছিলেন না তারা সেগুলো পেয়ে যাবেন। তার তৃতীয় থেকে আমরা অনেক কিছু বিচার করতে পারি। এইবার এই তৃতীয় ভাব হচ্ছে পঞ্চমের একাদশ। তাহলে পঞ্চম, এই মিথুন লগ্ন, এখানে বসে আছে বৃহস্পতি, তার পঞ্চম ভাব হচ্ছে তুলা রাশি। তাহলে পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয়। তাহলে পঞ্চম থেকে আমরা সন্তান বিচার করি, তাহলে সন্তানের সাফল্য আসবে। যারা স্টুডেন্ট পড়াশুনো করছেন তাদের পড়াশোনায় সফলতা আসবে, পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি পাবে, এইগুলো সব দেখতে পাবেন। পঞ্চম থেকে প্রেম প্রীতি ভালোবাসা, সেখানেও কিছুটা ডেভেলপমেন্ট হবে। তবে এদের প্রেম অনেক স্মার্টফুল, এরা নিজেকে অত সহজে বিলিয়ে দেয় না, নিজেকে সহজে অপোজিট পার্টনারের কাছে অত সহজে
নিজেকে অত লুজার করে দেয় না, এর একটা স্মার্ট থাকে, কারণ রবি হচ্ছে রাজা, রবি হচ্ছে মন্ত্রী, ফলে প্রেমের প্রকাশ এদের মধ্যে একটু কম থাকে। এটা কিন্তু সর্বদাই মনে রাখতে হবে। এই যে তৃতীয় ভাব, এই তৃতীয় হচ্ছে ষষ্ঠের দশম ভাব। তা ষষ্ঠ দশম ভাব, তা ষষ্ঠ থেকে আমরা কি বুঝি? পরিশ্রমের বিনিময়ে উপার্জন, চাকরি। আবার রবি হচ্ছে কর্মের গ্রহ, রবি হচ্ছে সরকারি চাকরি রবি দেয়। যারা রাজনীতি করেন তাদের পক্ষে বিরাট ভালো, রাজনীতিতে সফলতা তাদের আসবে, এইগুলো আপনারা এই সময়ে পাবেন। এইবার এই যে রবি, এই রবি আপনার তৃতীয়পতি আছে কার নক্ষত্রে? কেতুর নক্ষত্রে। কেতুর নক্ষত্র মানে 10 নক্ষত্র, মঘা নক্ষত্র। এইবার এই মিথুন রাশিতে 3টে নক্ষত্র আছে। কি কি 3টে নক্ষত্র আছে? একটা হচ্ছে 5 নম্বর নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র। দ্বিতীয়ত আছে আর্দ্রা নক্ষত্র, এবং তৃতীয় হচ্ছে এখানে পুনর্বসু নক্ষত্র। সুতরাং যদি আপনার মঙ্গলের নক্ষত্রে জন্ম হয় তাহলে 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘর মানে সাধক তারায় পড়বে। তাহলে সাধক তারায় পড়লে বেশ ভালো, আপনার সফলতা আসবে, মনের আনন্দ আসবে, দাম্পত্য সুখ এইগুলো বৃদ্ধি পাবে। কারণ এই যে 5 নক্ষত্র যদি হয় তাহলে আপনার আসছে 10 নক্ষত্রটা সাধক তারাই। তারপরে যাদের 6 নক্ষত্র অর্থাৎ আর্দ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে হচ্ছে এটা প্রত্যরি। প্রত্যরি মানে শত্রু, একটু স্ট্রাগেল, একটু সমস্যা এইগুলো আসবে। ফলে কাজকর্ম চলার পথে দুর্ঘটনা এগুলোকে একটু সাবধানে চলাফেরা করবেন। এই সময় যারা ব্যবসা করেন তারা ইনভেস্ট একটু কম করবেন, কারণ খুব একটা ভালো ফল এই সময় দেবে না। এইবার যাদের 7 পুনর্বসু নক্ষত্রে জন্ম, তাহলে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাহলে বৃহস্পতি, শনি, বুধ, বৃহস্পতি, শনি, তারপরে বুধ, তারপরে কেতু 4 নম্বরে, অর্থাৎ 4 নম্বর মানে খেম তারাই পড়ছে। খেম তারা ভালো, যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তারা তাড়াতাড়ি কিওর হয়ে যাবেন। যারা বয়স্ক লোক আছেন এবং পুনর্বসু নক্ষত্রে জন্ম তারা রোগমুক্ত হবেন তাড়াতাড়ি, শরীরে একটু শান্তি পাবেন, ওষুধ খেতে হবে কম, ওষুধে ব্যয় কম হবে, এইগুলো সব দেখতে পাবেন। সুতরাং এই 3টে তারার মধ্যে যাদের আর্দ্রা নক্ষত্রে জন্ম তাদের কিন্তু একটু প্রবলেম দেখা দেবে, বিশেষ করে কর্মস্থানে বা রাস্তা চলাফেরা করার সময়, বা যারা 2 চাকা চালান একটু সাবধানে চালাবেন, বাকি সব ঠিকই আছে। তাহলে এই রবি সক্ষেত্রস্থ হয়ে মঘা নক্ষত্রের প্রথম পদে যদি থাকে, প্রথম পদই আছে, কারণ ঢুকেই প্রথমে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত প্রথম পদে থাকবে, তবে এই সময় এদের রাগ জেদ এইগুলো কিন্তু বাড়তে পারে। প্রথম পদের ফল কি? রাগ জেদ বাড়তে পারে, অহংকারের কারণে ঝগড়াঝাটি হতে পারে, এমনকি রেগে কারো গায়ে হাত তুলে দিতে পারে। এগুলো কিন্তু একবারই করবেন না। রাগকে সম্বরণ করতে শিখুন। রাগকে যদি আপনি সম্বরণ করতে পারেন তাহলে আপনাকে ভালো ফলই এই গোটা ভাদ্র মাস দেবে। প্রথম চরণটা কিন্তু একটু রাগ, হট মেজাজি, মুডি হওয়া, রক্তচক্ষু হওয়া, তবে তার স্থায়িত্বকাল কিন্তু কম, রাগ বেশিক্ষণ থাকবে না। একটু সেন্টিমেন্টাল হওয়া, এইগুলো থেকে একটু সতর্ক থাকবেন, তাহলেই ভালো, আর কোনো সমস্যা আসবে না গো। তাহলে আমি রবির এই নক্ষত্রের পদের উপর সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।